বুক ফাটায় কান্না আদরের বোন হারানোর। একদিন আগেও যিনি ছিলেন প্রাণচঞ্চল, আজ তিনি নিথর নিস্তব্ধ, পড়ে আছেন লাশকাটা ঘরে। সিনথিয়া আক্তার রিবা, ঢাকার হাজারীবাগের গৃহবধূ। সোমবার সকালে অজ্ঞাত দুই ব্যক্তি তার মরদেহ ফেলে যায় ঢাকা মেডিকেলে। পরিবারের অভিযোগ, সিনথিয়ার স্বামী ইব্রাহিম মাদকাসক্ত। মাদক সেবনে বাধা দেয়ায় শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করেছেন তিনি। পরে তার নির্দেশেই মরদেহ হাসপাতালে ফেলে গেছেন দুজন। এই ছেলেগুলো এখানে ছিল, এই গেটে সিনথিয়ার মোবাইলটা আমার হাতে ধরাই দিয়া আমাকে কি হয়েছে সিনথিয়ার সুইসাইড করছে, বাসিতে ঝুলছে। আমার মেয়ের উপরে আরো আগে থেকে টর্চারিং হইতেছে, এমনকি হুমকি ধুমকি দিতেছে। আমার পুরো ফ্যামিলি মাইরে ফেলাইব। ভালো রাস্তায় আসার জন্য তারা খুব প্রেশার দিত আমার মেয়ে, কিন্তু এইগুলি প্রেশার দেওয়া সে আরো ক্ষিপ্ত আমার মেয়ের উপরে। আমরা অবশ্যই চাই আমার বোনরে যে মারছে, আমার বোনের ওর স্বামী ওর ইব্রাহিমকে ধরে ওরে যেন শাস্তি দেওয়া হয়। এছাড়া আর কিছু না, শাস্তি ছাড়া আমরা কি চাইব। পুলিশ বলছে মরদেহের গলায় ফাঁসের মতো চিহ্ন রয়েছে, তবে ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ডাক্তার যে প্রথম অবজারভেশনে ফাঁসের কথা ইনজুরিতে লেখা আছে, সেই হিসেবে আমরা সুরতল করছি, বাকিটা পরবর্তীতে তদন্ত বের হয়ে আসবে। এই বিষয়ে মেয়েদের পরিবার থেকে কোনো অভিযোগ করলে সেই হিসেবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত ইব্রাহিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া গেছে। আপনি যে নম্বরে কল দিয়েছেন ওই নম্বরটি আর ব্যবহৃত হচ্ছে না। আল আমিন, স্টার নিউজ, ঢাকা।